হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাঠশালা একাডেমি। আর কয়েকদিনের মধ্যেই তোমাদের এইচএস মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। তো এইবার বিষয়টা হচ্ছে যে যারা 12-এর স্টুডেন্ট পাস আউট করে বেরোবে তাদের জন্য তো বেস্ট অফ লাক অবশ্যই, কারণ তাদের নতুন জার্নি শুরু হবে, লাইফের একটা নতুন অধ্যায় স্টার্ট করবে তারা। এইবার তারা তো অবশ্যই সেই বোঝার অবস্থা অবশ্য চলে এসছে যে কোনটা কি, কোন স্ট্রিম নেবে, বা কেউ হয়তো কলেজ করবে, বা কেউ হয়তো ভ্যারাইটিস রকমভাবে নিজেকে তৈরি করবে নেক্সট লাইফের জন্য, জার্নির জন্য। আর যারা ক্লাস 10 থেকে পাস করছো, 11-12 করবে, আমি তাদের সম্বন্ধে একটু কথা বলে দিই যে তোমরা প্লিজ কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কিছু করবে না। যে আমার কোনো বন্ধু বলেছে, বা আমার কোনো স্টুডেন্ট টিচার বলেছে, বা আমার কোনো যে কেউ হোক, আত্মীয়স্বজন বা রিলেটিভসের মধ্যে এই সময় অনেকে বলে হ্যাঁ তুই এইটা নে, কেউ ওইটা নে। তো এইরকমটার ওপরে তোমরা বেস করতে যাবে না। কেন বলো তো? কারণ এবার যেই ব্যাপারটা, তোমার লাইফে কারোর ইন্টারফিয়ারেন্স করার দরকার নেই। তুমি অ্যাজ এ স্টুডেন্ট শুধু সাজেশান নিতে পারো, ঠিক আছে? কারণ এখানে জাজ কিন্তু তুমি নিজেকে জাজ করবে যে তুমি কোনটা নিলে তোমার কোন স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, কোনটা নিলে তোমার সুবিধা হবে, সেই অনুযায়ী কিন্তু তুমি এগোবে। রেজাল্ট আছে, রেজাল্ট তুমি দেখবে, প্লাস তুমি তোমার সিচুয়েশান তোমার থেকে ভালো কেউ বুঝবে না। তোমাকে যদি বলা হয় এই তুই সায়েন্স নিতে ভালো হবে, এবার তুমি তো অবশ্যই তুমি দেখবে, তোমাকে বিচার করে দেখতে হবে যে তুমি সায়েন্স নেওয়ার অবস্থায় আছো কি না। কারণ ওই সামান্য মাত্রায় নাম্বার নিয়ে তুমি যে বলো আমি সায়েন্স নিয়ে নেবো, বা আমি আর্টস নিয়ে নেবো, আমি কমার্স নিয়ে নেবো, এখানে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং তুমি অবশ্যই টিচারের সঙ্গে কনসাল্ট করো, কারো বাড়ির বড় কারোর সঙ্গে পরামর্শ করো, এবং তুমি নিজেও সেটা বোঝো যে তোমার কোনটা পক্ষে, তুমি কোন দিকে এগোতে চাও, বা কোনটা তোমার নেক্সট জার্নিটা সুইটেবল, সেটা অনুযায়ী তুমি এগোও। ইন ফিউচার অবশ্যই লাক তোমার সঙ্গ দেবে। বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর রেজাল্ট। যদিও রেজাল্ট তো তোমরা যা পরীক্ষা দিয়েছো চলেই এসছে, এবং এখন শুধু সময়ের অপেক্ষা যে রেজাল্ট কবে বেরোচ্ছে। তো যাই হোক, ভালো হোক। আর তোমরা কিন্তু নেক্সট ইয়ারের জন্য কিন্তু আস্তে আস্তে তোমরা তৈরি হয়ে থাকো। নেক্সট ইয়ার মানে কি? নেক্সট ইয়ার মানে নেক্সট জার্নির জন্য কিন্তু তোমরা তৈরি হয়ে থাকো। কারণ এখন তো চারিদিকে যা কম্পিটিশন চলছে, ওই হ্যাঁ ঠিক আছে দেখবো, এইসবের এখন আর জায়গা নাই। নিজে যতটা পারো এগিয়ে যাও, এগিয়ে নাও নিজেকে, যেমন। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি। হ্যাঁ, আবার বললাম। অ্যান্ড এবং দেখা যাক যে নেক্সট মান্থে হয়তো রেজাল্ট বেরোবে। কেমন রেজাল্ট হচ্ছে সেই আশায় রইলাম। থ্যাংক ইউ।